এবার আসেন আহলে বায়াতের যারা, এরা সবাই শহীদ। আহলে বায়াতকে হত্যা করা যায়, কেউ হত্যা করতে পারে, এই বিশ্বাস যারা আছে ওর মধ্যে বিন্দু পরিমাণ ইমান নাই। কথাটা কেন কইলাম? আহলে বায়াত ওই হইল ইমান। কি ওই যে আমাকে রশিদ সরকারের গান লেখছেন, আমরা সবাই ইমানদার, ইমান তাই নবী সরোয়ার। ইমান থুয়া মুসলমানরা কিসের ধর্ম করে? হ্যাঁ, বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুল আল্লাহ, কবরে যখন দিলাম তখন দিলাম রসুলের হাতে। আর সারা জীবনের জিন্দিগিতে একটা কথা কয়ে বেড়াইলাম, কাল হাসরের মাঠে একমাত্র আমার নবী ছাড়া কেউ সাফায়াত করতে পারবে না। তাহলে জীবন বেড়ে যার কথা কইলাম, কবরেও তার কথা কয়ে দিল। আর হাসরের মাঠে যদি উনি সাফায়াতের কান্ডারি হয়, আর এই না করেই যদি মানুষ হত্যা করতে পারে, তাহলে আর ইমান থাকে নাকি? ইমান থাকে বাবা? মূল কথাটা হইল ওনারা শহীদ হইল কেন? হইছে বিধায় পারছে। কি একটু এর ভিত্তির মধ্যে আসেন। ইমাম হুসাইনকে যখন কতল করা হয়, তার গলার মধ্যে একে একে 3 বার সীমার ছুরি বাজায় কিনা, খঞ্জর বাজায়, তার গলা কাটতে পারছে? ততক্ষণ কাটতে পারে নাই যতক্ষণ সে অনুমতি না দিছে। তার অনুমতি কি ছিল? অসীমার, তুমি চাইলেই এই পৃথিবীর কোনো ধারালো অস্ত্র ব্যবহার করে আমার সামনে থেকে আমার মাথাটা কাটতে পারবে না। আমার মাথাটা যদি কাটতে চাও, আমার পিছন থেকে কাটো। সীমার জিজ্ঞাসা করেছিল সামনে কাটা যাবে না কেন? ইমাম হুসাইন 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, দোজাহানের সর্দার আমার নানা। উনি আমারে কোলে করে নিয়ে কত চুমা খাইছে আমার গালে মুখে গলে, আর যেই জায়গায় আমার নানা চুম্বন করছে, তোমার কি মনে হয় ওই জায়গায় পৃথিবীর কোনো ধারালো অস্ত্র চলে? সীমার বলছিল, সীমার ভাবলো এটা একটা সুযোগ, আমি যা করতেছি আমার তার এই কালো ওই কালে মাপ নাই। বলছিল ইমাম হুসাইন, আমি আপনার কথাটা শুনবো, বিনিময়ে আমি কি পাবো? আমার ইমাম হুসাইন বলছিল, তুমি আমার পিছন থেকে মাথাটা কাটো, তুমি জান্নাতি হবে। জায়দাকে একে 3 বার করে বিষ খাওয়াইল ইমাম হাসানকে। খাওয়াইছে কিনা? আচ্ছা, প্রথম যখন জায়দা বিষ খাওয়ায় ময়মনার চক্রান্তে, হাসান জানতো না আমারে বিষ খাওয়াইছে। দ্বিতীয়বার যখন খাওয়াইলো তখন হাসান জানতো না আমারে বিষ খাওয়াইছে। তৃতীয়বার যখন বিষ খাওয়াইলো শরাবের মধ্যে, তখন ইমাম হাসান জানতো আমারে বিষ খাওয়ানো হচ্ছে। তারপরে আপত্তি করলেন না। উনি কেন আপত্তি করলেন না? এর মধ্যে নির্ধারিত কোনো কারণ আছে কিনা? আছে কিনা? এর মধ্যে নির্ধারিত কোনো কারণ আছে। মাওলা আলীকে কুফার মসজিদে যখন কুপানো হয়, মৃত্যু পথযাত্রী মাওলা আলী ডেকে ডেকে বলেছিল, আমি পিপাসু, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। মাওলা আলীর জন্য শরাব নিয়ে আসা হলো। উনি অর্ধেক পেয়ালা পান করে বলেছিলেন, যারা আমারে এইভাবে আঘাত করছে তারা কোথায়? বললো, হুজুর ওরে আমরা বান্ধে রাখছি। বলে, করছেন কি? বাঁধছেন কেন? বলে, এত বড় অন্যায় ওরা করছে, ওদের বাঁধতে হবে না? আমার মাওলা আলী 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ওরা অন্যায় করে নাই, ওরা অন্যায় করে নাই। ওরা যদি এই কাজটা না করতো আমি শহীদ হইতে পারতাম না। শহীদ হওয়ার মানে জানি কি একটা? যিনি দিনের জন্য, ধর্মের জন্য, দেশের জন্য শহীদ হয়, আল্লাহ বলে শহীদের 1 ফোঁটা রক্ত কাল হাসরের মাঠে ব্যথা যাবে না। শুধু তাই না, যারা শহীদ হয় তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত। মাওলা আলী বলেছিল, ওরা যদি আমার শহীদ না করতো, আমার জান্নাতের দরজা উন্মুক্ত হইতো না। আমি নিশ্চিত আমি জান্নাতি, আমি পারবো আমার অনুসারী যারা, তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে। ওরা আমার নিশ্চিত করে দিছে। এই পেয়ালাটা নিয়ে যান, ওদের হাতে তুলে দেন। এই অর্ধেক পেয়ালা যদি ওরা পান করে, ওদেরকে জানিয়ে দিন, ওদেরকে সাথে নিয়ে আমি আলী জান্নাতে যাব। ধর্ম কারে কয়?
ধর্ম এইটাগুলি। ওনাদের কাছে যখন শরবত নিয়ে দেওয়া হইল, ওনারা বলল আমরা বিষ পান করতে রাজি আছি, কিন্তু হযরত আলীর দেওয়া শরবত পান করব না। বুঝতে হবে ওরা কতটা ঘৃণার চোখে দেখেছে আহলে বায়াতকে। এখন আসেন, কথা খারাপ লাগে বাবারা। একদিন মা ফাতেমার বাড়িতে আমার হুজুর পাক আর আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইজন গেলেন বেড়াইতে। বেড়াইতে গেলে মা দুইটা টুল আইনে দুইজনকে বসতে দিছে। এক টুলের মধ্যে মা বসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আর এক টুলের মধ্যে আমার হুজুর পাক ইমাম হুসাইন। লম্বা একটা সুতাই নেয়, একটা সুতা বাঁধছে আমার হুজুর পাকের এক কানের মধ্যে, আর একটা বাঁধছে আম্মা জান আয়েশা সিদ্দিকার কানের মধ্যে। বাইন্দা মাঝখানে ধরে টান আর কয় না না বুলু বুলু খেলাই। বুলু বুলু খেলা বুঝি আমরা। এই যে যারা তাঁতের কাজ করে, এটা আমিও করছি এককালে, যারা তাঁতের কাজ করে দেখবেন একটা সুতা দুই পাশে দুইটা মেরা থাকে না, হ্যাঁ, মাঝখান দিয়ে মাকু চলে, চলে না? এদিক থেকে টান দিলে মাকুটা এই দিকে যায়, এই দিক থেকে টান দিলে মাকুটা এইভাবে আসে। এটাকে বলা হয় বুলু খেলা। মাঝখানে ধরে ইমাম হুসাইন টানে আর ডেকে ডেকে কয় না না বুলু খেলাই। আমার হুজুর পাক তা আবার আম্মা জান ফাতেমাতুজ জাহরা তাকায় দেখলো আমার হুজুর পাকের মুখটা মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে, কেন কানটা তো খুব নরম জায়গা। এক অবস্থায় ডাক দিয়ে বললো না না ব্যথা লাগে। এই কথাটা মা ফাতেমা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ইমাম হুসাইনের পিঠের মধ্যে একটা থাপড় মারছে, দিয়ে বলল নানার কষ্ট হয় বোঝো না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন ডাক দেয়, মিয়া ভাই, ও হাসান ভাই, আজকে নানার সামনে মা আমারে মারছে, চলো আমরা এই বাড়িতে থাকুম না, আমরা এই বাড়িতে থাকুম না, আমরা ইরাকে চলে যাব, আমরা ইরাকে চলে যাব। তখন ইরাকে মানুষ গেল আর ওই মানুষটা জীবিত ফেরত আসতো না। যখন দুই ভাই গলাগলি ধরে রাস্তায় চলে গেছে, আমার হুজুর পাক পাগলের মতো দৌড়াইয়ে যায় দুই ভাইরে জড়াই ধরে কইল, ভাই তোমাকে ইরাকে যাওয়া যাবে না, তোমরা যে খেলা খেলতে চাও আমি তোমাদের সামনে ওই খেলাটাই খেলবো। ইমাম হুসাইন বলেছিল না না তোমার সাথে আর খেলবো না, তোমার কাছে কিছু চাবে তুমি দেবে, যদি দাও তো ওয়াদা করো। আমার হুজুর পাক বললেন আজকে তোরা যা চাবি তোদেরকে তাই দেওয়া হবে। দুইজনকে সাথে করে মায়ের সামনে বাবার সামনে চলে গেছে। আর এমত অবস্থায় ইমাম হুসাইন ডেকে ডেকে কয় না না তুমি বলছিলা যা চাবো আজকে তাই দিবা, তোমার কি কথাটা মনে আছে? বলে আছে তো, চাও না কি চাবে? চাও। ইমাম হুসাইন আমার হুজুর পাকের দিকে তাকিয়ে বলছিল আমি তোমার কাছে দোয়া চাই। তুমি আমার জন্য দোয়া করো, তোমার উম্মতের জন্য আমার জন্য রক্ত মাখা মরণ হয়। আর ইমাম হাসান বলেছিল আমার মরণটা যেন জোহরে হয়। সঙ্গে সঙ্গে জিব্রাইল 4 খণ্ড সাদা কাপড় আইন আমার রসুলের হাতে দিলেন। আমার রসুল পাক ডাক দিয়ে 1 টুকরা কাপড় বা ফাতেমার হাতে দিলেন। মাওলা আলীর হাতে দিলেন, 1 টুকরা কাপড় হাসানকে দিলেন, আর 1 টুকরা কাপড় নিজের জন্য রাখলেন। আমার মা ফাতেমা 2টা চোখের পানি ছাইড়ে দিয়ে বলছিল বাবা আমি জানি এই কাপড় কিসের কাপড়। এই কাপড় তো সেই কাপড় মানুষ মারা গেলে যেই কাপড় পরে মানুষকে বিদায় করে দেওয়া হয়। তুমি আলীরে দিলা, আমারে দিলা, আমার হাসানকে দিলা, নিজের জন্য রাখলাম। আমার হুসাইনের কাপড়টা কই? আমার নবীজি চিৎকার দিয়ে বলছিল আমার হুসাইনের তো জানাজাই হবে না,
ও কাপড় দিয়ে করব কি? তাই তো নিদারুণ কারবেলা, তাই তো নিদারুণ কারবেলা। আমার রসুল চিৎকার দিয়ে বলেছিল আমার ইমাম হুসাইনের শহীদ প্রমাণ করে দেবে কারা মুসলমান আর কারা মুনাফিক। ওরে কোনা বেটা কিলে পরে, কোনা বেটা কিলে পরে, হৃদয় কাছে হৃদয় হবে, আপনায় আপনি আনা হলে শিবে জানা যাবে, আপনার আপনি আনা হলে শিবে জানা যাবে, আপনার আপনি খানা হলে দেবে জানা যাবে, আপনার আপনি খানা হলে দেবে জানা যাবে। বাবাজি, শহীদ কারবেলার মাঠ যখন ইমাম হুসাইন কাতর হয়ে পড়ে, উনি চারিদিকে তাকায়ে তাকায়ে দেখছিল টুপি দাড়ি জুব্বা, ওনাদের দিকে তাকায় আর অঝরে দুইটা চোখের জল গড়িয়ে পড়ে। ইমাম হুসাইন দেখে দেখে কয়, তোমাদের দেখে মনে হইতেছে তোমরা আমার নানার উম্মত, তোমরা আমার নানার মহব্বতের মানুষ। ওলামা তাসমাউ, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? বাবা, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে। সেই দিন 22,000 মানুষের মধ্যে থেকে একটা মানুষ ইমাম হুসাইনের সামনে বলতে পারে না আমি মুসলমান। এজিদের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল জুম্মার সালাত শেষ করে হুসাইনকে কতল করে এই আসর ওয়াক্তের সালাত আদায় করতে হবে। এই কথা শোনার টাইম নাই, কতল করো। কতল হয়ে গেল ইমাম হুসাইন, মাথাটা বল্লভের উপরে নিয়া দামেস্কের রাস্তা দিয়া ওরা যাইতেছে বাদশাহজিদের দরবারে। আর একটা মেয়ে মানুষ দৌড়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে গেছে, তোমরা একটু দাঁড়াও, তোমরা কি মদিনার মানুষ? বলে আমরা মদিনার মানুষ। মেয়েটা দৌড়ে বাড়ির ভিতরে যাইয়া খুরমা, খাজর, পানি, কিছু বস্ত্র তাদেরকে এনে দিয়ে বলল তোমরা পানি পান করো, এই খেজুরগুলি খাও, আর যাদের বস্ত্র নষ্ট হয়ে গেছে তারা বস্ত্র পরিধান করো। শহর মানুষ ডেকে ডেকে জিজ্ঞাসা করেছিল, ও মা তুই কারা? মেয়েটা দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলল, মা আমি একটা সময় জগৎ জননী মা ফাতিমাতুজ জাহরা আমার মায়ের দাসী ছিলাম। আমার যখন বিয়ে হয় আমি আমার মাকে বলেছিলাম, ও মা তুমি আমার একটা ওসিয়ত করো, আমি তোমার একটা ওসিয়ত পালন করতে চাই। আমার মা বলছিল, তুই যদি আমার কোনো ওসিয়ত পালন করিস তাহলে তুই দামেস্কের রাস্তার দিকে তাকাই থাকিস। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? আমার মা বলছিল, কোন একদিন দামেস্কের পথ দিয়ে আমার মদিনার একটা কাফেলা আসবে, সেদিন ওদের কেউ থাকবে না, ওরা পিপাসা থাকবে, ওরা ক্ষুধার্ত থাকবে, ওদের বস্ত্রগুলি নষ্ট হয়ে যাবে। তুই যদি পারিস একটু পানি খাওয়াস, একটু খাজর খাওয়াস, কিছু বস্ত্র দিস, আমি সেদিন থেকে এই রাস্তার পাশে তাকায় থাকি রাস্তার দিকে, কখন যেন সেই কাফেলাটা আসবে। তোমরা যদি মদিনার মানুষ হও, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি যখন আমার মায়ের কাছে ছিলাম, আমার মায়ের দুইটা নূরের পুতুল ছিল, তার একটা হইল হাসান আর একটা হইল হুসাইন।
আমি কোলে কইরে কত দুলাইছি তাদের, অনেক দিন হয় আমি হাসানটা দেখি না, আমি হুসাইনটা দেখি না। তোমরা কি বলতে পারবা আমার হাসান হুসাইন কেমন আছে? ওরে কোনা বেটা কিলে পরে, কোনা বেটা কিলে পরে, হৃদয় কশের উদয় হবে। আপনার আপনি খানা হলে দেবে দাদা আপনার আপনি খানা হলে সেবে দানা যাবে। শহর মানুষ চিৎকার দিয়ে কয়, ও মা আজকে মনে হয় তোর কথা আল্লাহ শুনছে, তুই হুসাইনটা দেখতে চাস নাই? বলে হ। বলে তাকায় দেখ বল্লভের মাথায় যার মাথাটা দেখা যায়, এইটাই তোর সেই হুসাইন। মেয়েটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়তে পড়তে বলল, আল্লাহ আমার আহলে বায়াতের এত বড় ক্ষতিটা যারা করলো, কাল হাসরের মাঠে তুমি তাদের বিচার কইরো। ৭২ জন মানুষ ছিল নবী পরিবারের, সেইখানে জয়নুল আবেদিনও ছিল, হুসাইনের পুত্র। নিজের চোখে দেখেছে বাবাকে হত্যা করার পরে তার উপর দিয়ে ঘোড়া চড়াইছে, স্তব্ধ হয়ে গেছে। যখন মেয়েটা চিৎকার দিছে তখন তার মনে হয়েছে আমি না আমার বাবারে হারাইছি, আমার বাবা না আমার একেবারে এতিম করে দুনিয়া থেকে চলে গেছে। এটা যখন মাথার মধ্যে আসছে, চিৎকার দিয়ে জয়নুল আবেদিন জমিনের মধ্যে পড়তে পড়তে ডাক দিয়ে কইল, মালিক জনে বেরে তিম বুঝলি রে আল্লাহ, বানাইলিয়া মারে রে আমার কেহ নাই, আমার আর কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। যাদের ঘরে আছে বাবা, ওরা বাবা কয়া তাকে রে আমার কেহ নাই, আমার আর কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। হবে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আমার সাবু চানা যে কোথায় যায় রইল রে, যা পাইলাম না খুঁজিয়ারে আমার ওরে কেহ নাই, আমার কেহ নাই রে। হবে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। কোথায় গেলে পাবো তরে রে, না পাইলাম খুঁজিয়া রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। হবে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। সোনার বাগান শূন্য কইরা ভবে, কোনখানে হেলো কাইলা রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। হবে সাবু আমার চান তোমার সন্তান যারা তোমায় খুঁজে একবার দেখলা নায়া শিয়া রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। হবে আমার কেহ
গেছে জিলাই রে, যেদিন আমার বান্ধব সাইরা গেছে রে, আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আজকে কত মানুষ চাইয়া দেখি সবুচান, তোর মত কেউ নাই রে, আমার আর কেহ নাই। নাই, আমার কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আজ আমার মুখ দেখা দুঃখকে বুঝিবে রে, রে বান্ধব রইস কোথায় সায়া রে, আমার আর ওরে কেহ নাই, আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আজ রাস্তার দিকে সায়া থাকি সবুচা, কোনখানে লো কাইলা রে, ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আজ রাস্তার দিকে সাইয়া থাকি কত মানুষ, আরে সায়ার আসে দেখি রে, আমার আর ওরে কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমি কি করিব, কোথায় যাব ভবে, কার ছায়া হায়দা কাবরে, ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে দিন বন্ধু রে, কি দাগলা গাইলি তুই অন্তরে, ওরে দিন বন্ধু রে, কি দাগলা গাইলি তুই অন্তরে, ওরে আমার দাগের স্রোতে কলিজা হাটে, প্রাণনাথ, ওরে আমার দাগের স্রোতে কলিজা হাটে, প্রাণনাথ, ওরে দল সহে না প্রাণের, এত দল সহে না প্রাণের, কি দাগলা গাইলি তুই অন্তরে, ওরে দিন বন্ধু রে, কি দাগলা গাইলি তুই অন্তরে। সেই জায়গা থেকে এজিদের কারাবন্দি জয়নাল
মুক্ত হইলেন হানিফ পালোয়ানকে মাধ্যম করে, গেলেন দামেস্কে, অধিপতিত্ব পাইলেন না। ইরাকের মধ্যে একটা জায়গার নাম হইল নিমু নামক জায়গা। এই জায়গার মধ্যে কিছু মানুষ নিয়ে দরবার করলেন আর বলতেছিলেন, সত্যিকার অর্থে যারা আমার নানা নবী মোহাম্মদকে ভালোবাসো, আমাদের আহলে বায়াতকে ভালোবাসো, তোমরা আমাদের কাছে আসো। এরা সংখ্যায় অনেক কম ছিল, এদের সংখ্যা এখনো কম। ওমা, তুমি মুসলমান খুঁজতে চাও? এই দেশে যারা মুসলমান, আগে হইছে দরবার, পরে হইছে মসজিদ। কি এই দেশে সেই কি শাহজালাল বাবা মসজিদ বানাইছিল? আগে বানাইছে দরবার, তারপরে যখন দেখছে ইবাদতের জায়গা নির্ধারণ করা দরকার, তখন বানাইছে মসজিদ। আজকে যারা দরবার ভাঙ্গে ওরা তারা যারা অস্তিত্ব চায় না আহলে বায়াতে, ওরাও নিজের মুসলমান দাবি করে। এই জন্য পবিত্র কুরআন শরীফ সূরা মুনাফিকুন 1, 2, 3 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিল, হে রাসূল আপনি জানিয়ে রাখেন, মক্কা বিজয়ের পরে আপনার কাছে এসে যারা কালেমা পড়ছে ওরা নিজের মুসলমান দাবি করবে। এই কথা সত্যি, কিন্তু ওরা হইল মুনাফিক মুসলমান। কাফেরের মুমিন হওয়ার সুযোগ আছে, মুনাফিকের মুমিন হওয়ার সুযোগ, মুনাফিকের মুমিন হওয়ার সুযোগ আছে। আল্লাহ নিজে জানাই দিছে ওরা হইল তারা। এখন তুমি তোমার বিচারে জাগরে সত্যিকারে মুসলমান কওয়া দরকার, কওকা, যদি ভালো না লাগে না কও। চেষ্টা করলাম তোমার কথাগুলির থেকে আলোচনা তুলে। পীর মুর্শিদ ধরা লাগবে কে? পীর মুর্শিদ ধরা লাগবে কেন? গুরু ভিন্ন কোনো কর্মই স্বয়ং সম্পূর্ণ না। কি এই দুনিয়ায় গুরু ছাড়া কেউ কর্ম শিখছেন? হ্যাঁ, আমরা যে যে কর্মই করি আমাদের একজন কর্মগুরু আছে না? হ্যাঁ, আপনি গাড়ি চালান, আপনি ইঞ্জিনিয়ার হন, অবশ্যই এগুলি কর্মগুরু ছাড়া সম্ভব না। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তোমরা যদি ভালো মানুষ হইতে চাও তাহলে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর এই সত্যবাদীরা যেই পথে চলে, এই পথটা হইল সিরাতাল মুস্তাকিমের পথ। যেই পথে নবীরা চলে, যেই পথে অলিরা চলে, যেই পথে অলি আল্লাহরা চলে, এই পথে যদি তুমি চলতে চাও তাহলে এই মানুষগুলাই সত্যবাদী মানুষ। এই মানুষগুলা ছাড়া তুমি সত্যের সন্ধান পাবে না। আর যতক্ষণ সত্যের সন্ধান পাবে না ততক্ষণ তুমি ধর্ম কি ইহা বুঝবাই না। সত্যের সন্ধান না পাইলে কখনো ধর্মকে বোঝা যাবে না। এই জন্য সত্য পাইতে চাইলে আগে সত্যবাদী মানুষের কাছে যাইতে হবে। আর এই সত্যবাদী মানুষ তোমাকে যে পথে চালায়, এটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথ যদি চলো, এই পথটাই আল্লাহর পথ, এই পথটাই রাসূলের পথ। এই পথ ব্যতীত আল্লাহ রসুল পাওয়া যাবে না। সেই জায়গা থেকে ছোট করে একটা গান শোনো। চিনিতে চাও যদি আল্লাহকে, তোমরা চিনিতে চাও যদি রাসূলকে, আগে চরণ ধরো কামেল মুর্শিদের, ওই আগে চরণ ধরো কামেল মুর্শিদের। ওরে চিনতে যাও যদি মাওলাকে, তোমরা চিনতে যাও যদি মাওলাকে, আগে চরণ ধরো কামেল মুর্শিদের, আগে চরণ ধরো কামেল মুর্শিদের। শরীয়তে শিখিলা মাদ্রাসা স্কুলে, পাতনি গেলেন তোমরা পাইবা কই গেলে। হ্যাঁ, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, খায়রুল হাদিস, জিহাদি, এগুলা লেখাপড়া করে হওয়া যাবে না। পৃথিবীর কোনো স্কুল নেই যে স্কুলের মধ্যে সাইনবোর্ড লাগাইছে এই স্কুলে লেখাপড়া করে আল্লাহর ওলি হওয়া যাবে।
এমন কোন স্কুল নাই। আল্লাহ বলছে আমি আমার গুপ্ত এলেমের যেই জ্ঞান ভান্ডার, এই জ্ঞান ভান্ডারের জ্ঞান আমি আল্লাহ যারে দেই সেই প্রাপ্ত। তা ব্যতীত এই পৃথিবীর কোনো শিক্ষায় ইহা লাভ করা যাবে না। আর আল্লাহ যাদেরকে দেয় তারাই হইল আল্লাহর মনোনীত মানুষ, অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তাই কবি লিখলেন কি, শরীয়তে শিখি না মাদ্রাসা স্কুলে, পাতুরি আলেম তোমরা পাইবা কই গেলে। শিক্ষা লৌকা যাইয়া গুরুর পাঠশালাতে, শিক্ষা যাইয়া লগা গুরুর পাঠশালাতে, শিক্ষা লৌকা যাইয়া গুরুর পাঠশালাতে। আগে চরবন ধর কামেল মুর্শিদের, ওই আগে চরবন ধর কামেল মুর্শিদের। ওরে চিনতে চাও যদি আল্লাহকে, তোমরা চিনতে চাও যদি মাওলাকে, আগে তারা দরকারে মুর্শিদের, আগে তারা দরকারে মুর্শিদের। তোমরা কোরআন পড়িলে হাদিস পড়িলে, ইমানের খুঁটি যদি ঠিক না থাকে, হাদিস পড়িলে কোরআন পড়িলে, তোমার ইমানের খুঁটি যদি ঠিক না থাকে, এবাদত সকল যাবে তোমার বিফলে। ওরে সকল যাবে তোমার বিফলে, হায় তোমার হায়। সব এবাদত যাবে বিফলে। আগে চরণ ধরো কামেল মুর্শিদের, ওই আগে চরণ ধরো কামেল মুর্শিদের। ওরে চিনতে চাও যদি আল্লাহকে, তোমরা চিনতে চাও যদি মাওলাকে, আগে চরণ ধরো কামেল মুর্শিদের, ওই আগে চরণ ধরো কামেল মুর্শিদের। শরীয়ত তরিকত হাকিকত মারফতে, তত্ত্ব বলো কয়জনাই জানে। শরীয়ত মারফত হাকিকত তরিকতে, তত্ত্ব বলো কয়জনাই জানে। ও যাইয়া দাখিল হওকা গুরুর তরিকতে, ওরে দাখিল হও গুরুর তরিকতে, হায় হায়। দাখিল হওকা গুরুর তরিকতে। আগে চরণ ধরো কামেল মুর্শিদের, ওই আগে চরণ ধরো কামেল মুর্শিদের। ও তোমরা চিনতে চাও যদি মাওলাকে, তোমরা চিনতে চাও যদি আল্লাহকে, আগে চরণ ধরো কামেল মুর্শিদের, ওই আগে চরণ ধরো কামেল মুর্শিদের। সংসার মায়ার পরে জঞ্জালে, কোনার দিন তোমার যাইতেছে চলে। পাগল সংসার মায়ার পরে জঞ্জালে, কোনার দিন তোমার যাইতেছে চলে। পাগল মিন্টু পারিল না চিনিতে, ওরে মিঠু বাইল হাবিগতে, হায় হায়। পারিল না চিনিতে। আগে চরণ ধরো কামেল মুর্শিদের, ওই আগে চরণ ধরো কামেল মুর্শিদের। ও তোমরা চিনতে চাও যদি আল্লাহকে, তোমরা চিনতে চাও যদি মাওলাকে, আগে চরণ ধরো কামেল মুর্শিদের, ওই আগে চরণ ধরো কামেল মুর্শিদের। সংসার মায়ার পরে জঞ্জালে, কোনার দিন তোমার আমার যাইতেছে চলে। সংসার মায়ার পরে জঞ্জালে, কোনার দিন তোমার আমার যাইতেছে চলে। ও পাগল মৃত্যু পারিল না চিনিতে, পাগল মিঠু বাইল হাবিগতে, হায় হায়। মৃত্যু পারল না তোমায় চিনিতে। আগে চরণ ধরো কামেল মুর্শিদের, ওই আগে চরণ
যদি আল্লাহকে ওরে তোমরা একবার চিনিতে চাও যদি আল্লাহকে হায় হায় চিনিতে চাও যদি রাসূলকে আগে চহরবন ধরো কামেল মুর্শিদের ওই আগে চহরবন ধরো কামেল মুর্শিদের